আবার হরুতা এগুলো দুই বেটিয়ে হাড়াহাড়ি লাগে ই বেটিয়ে কয় তাইল গুয়া ই বেটিয়ে কয় তাইল এমন লাগছে দো বেটিয়ে দরবার লাগতে লাগতে দো বেটি লইয়া গেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনারার মধ্যে ওয়ালি আপনি ফয়সালা দিয়ে দেখবা কি খুয়াইবো খা কইতেন আলিয়ে এখন কিতা হইতা এই সময় তো ব্লাড টেস্ট আসলো গ্রুপ মিলাইয়া চাইতা যায় হ্যাঁ খার ব্লাডের লগে মিল খায় এই সময় তো এই গ্রুপটা কেমনে মিলাইতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার লগে লগে কইলা আরিও খানা আরি আনছে নানাবাদে কইলা দাও দুইজনের বাচ্চাও ছিল সিরিয়া দবেটির দুই টুকরা দিল কইতে সময় আসলি মা দেবেটির হরুতা এই বেটি কইলি তো আমার হরুতা কইছে ও সাহেব আমার হরুতা লাগতো না দিলে কো বেটিরে যদি আমার হরুতা হইয়া থাকে একদিন আই আমার কাছে আসিব আর দেবেটি ফানুয়া বেটি তো আর কিছু মাতিরে না আসল যে মার হরুতা দলিয়েছিল সময় কইছো সিরিতা ও সময় উঠিয়া কইছে বেটিয়ে আমার হরুতা লাগতো না দিলে কোথায় রে যদি আমার বইয়া থাকে একবার মারে খুঁজাই বইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হরুতা বেটিরে দিলা ফানুয়া বেটিরে শাস্তি দিলা তিনি তা করলেন আর কিছু কইতাম না আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ শেষ করিলে এর বাদে হওয়াজ দিই আর বেদান আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বুদ্ধি আল্লাহ রে কত বুদ্ধি দান করছেন ইলা আখরন নাই একবার কইলে আর উট লইয়া গেছেন 17টা আর মানুষ 3 গুরু এক গুরু ভাইটা অর্ধেক এক গুরু ভাইটা আপনার 3 ভাগের এক ভাগ আর এক গুরু ভাইটা 2 ভাগ 9 ভাগের 2 ভাগ এমন ঝগড়া লাগছে এবং বাটিবার লাগিয়া 17টা উট এই ভাইটা অর্ধেক এই 3 ভাগের এক ভাগ আর এই 8 ভাগের এক ভাগ এমন বেড়া লাগলো 9 ভাগের এক ভাগ তখন এই বেড়া মিটাইতো কিনে খেয়ে মিটাইয়া দিত 17টা উটের অর্ধেক খরচ হয় আবার জবা করলেও মানুষ নাই বলে জবা করি বাঁচিয়া দিলাই এও মানুষ না কন্যা জবা করতাম না আনা জবা করি বাঁচিয়া দেব দ্বিতীয় হইতে আমি নেই গিয়ে 8টা 17 অর্ধেক কত 8.5 এখন এখন অর্ধেক করতে আমি নয় কি 9টা আর তুমি 8টা বলে এখানে তুমি একটা ভাজি খেলে অর্ধেক হইতো আনা খাটিয়া বাট হইতো এমন লাগছে বেড়া এক গুরু 3 ভাগের এক ভাগ হইতে 17 3 ভাগের এক ভাগ কত ইয়ার মুসিবত পার হলো ফোনে দেড় ওলা বার হয়ে যায় হ্যাঁ এই তো লাগছে 3 ভাই থেকে 3 গুরু এমন ঝগড়া লাগছে যে ঝগড়াটা করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনারার মধ্যে তো বেরাসেরা কি আছে আর গিয়ালে দূরে পাখি ছুটি যায় এমন বেরাসেরা টাইম দল্লা দরার লোক ছুটিয়া যায় 17টা পঞ্চে নগুন আনা খাটিয়া আনা বাটা যাইবনি অর্ধেক করতে হইলে তো 8.5 হইয়া আর 17 3 ভাগের এক ভাগ দিতে হইলে কত 318 তিভাসা ফন্ড ও বেজুর রয় 2টা তখন ফিরিয়া খাটো আর শেষ হয় না ও অবশিষ্ট তুলা থাকে নাই এই অবশিষ্ট গুলা বাটিটা খেয়া হিবেটে 9 ভাগের এক ভাগ হইতো 17 9 ভাগের এক ভাগ কিটা 18 হইলে কিবার 2 হইতো বলা নাই কেমন বেড়া লাগছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে তিন প্রস্তাব দিলা ও আলী আমরা ওটা ফয়সালা করিয়া দেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন হ্যাঁ আমি করব এটা মানে সঙ্গে সঙ্গে হয়ে যায় ও পরিমাণের উপস্থিত বুদ্ধি আল্লাহ দান করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কইলা সান হাদিম রে ले जाओ ओ दे हमारे को उठ लिया 17টা লাইন ধরাইয়া কইছে আর কইছন অন্তে কি আমারে को উঠ লইয়াও আমছে না নিয়া কইছন লানি তুবা করাও তুবা করাইছন হইছে কয়টা 18
কয়টা 17 লগে এক পুরি হইছে কত হিসাবকু ফিরিয়া খোয়া লাগবে কিলা দিছলা বাকি খুব খেয়াল করিন 18 যখন হইছে অর্ধেক কয়টা যাইন কইলাম 18 এর অর্ধেক কত 9 দুগুণ 18 ধরো 19 হেন ভাইটা 3 ভাগের 1 ভাগ 18 এর 3 ভাগের 1 কত 36 18 6 নানি এনরে 6টা দিলা হেন কত 9 ভাগের 1 ভাগ 18 এর 9 ভাগের 1 ভাগ কত 2 এনরে দিলা 2টা হেন গেল 9 এর বাদে 6 900 কত 15 আর ইবেটার কত 2 15 আর 2 বাদে টানগুলো লিয়া গেছে বাদে টান দিয়ে ঘুরাইছে এই করাই লিয়া গেছে ও তারারে বাটিয়া দিলেছে কত বুদ্ধি আল্লাহ দিছলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হায় রে হায় আর একবার দুইজনে রুটি লিয়া হইছিল খাওয়া এখন ওর 5টা রুটি আর এখন ওর 3টা দুজন বইছেন বইতে সময় সানগুলো ইমাম সাহেব লোকে ফুরি গেছে কইলাতে আমিও খাই না বলে যে আকো তাই না লোকে খাইছে খাওয়ার আগে তিনজনে বাটিয়া খাইছে খাওয়ার আগে তাই যাইতে সময় রুটি আটখানা তাই 8 টাকা দিয়েছে যে আমরা দুজন সমান রুটি বাটি আসলাম আমরা দুইজন খাওয়ার তো আমার আসলো 5টা রুটি আর তার আসলো 3টা এখন তাই যাইতে কইয়া গেছেন তুমি তো সমান করে বাটিয়া নিয়ে গিয়া কোন সমান বাট কত সাই সাই আমি কই আমার রুটি আসলো 5 আর আমি ছাই খাই আমি তো 5 খাইতাম আর তোমার 3 খানা তো তুমি 3 নেও তাই কই না তাই হইয়া গেছেন তো সমান সমান নিতা আমার 3 নিতা এখানে বলে তোমার রুটি 3 বলে আমার রুটি 3 হইলে কিন্তু তাই কইছেন তো সমান সমান বাটিটা লাগছে দুজনে এমন বেড়া লাগছে ও বেড়া উঠাইতে ও ফিরিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিনারা লইলা কিনারা লওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাইল ও আলী আমার তো একটা বেড়া লাগছে বড় জবর বলি কিতা বেড়া বলে আমার রুটি ভাসান আর তা আর 3 খা দোনো খাবার কইছে রাতে সানপুরের ইমামকে বলিছিল তাই না লোকে খাইছে আর খাইয়া যাইতে সময় তাই 8 টাকা দিয়া গেছে তাই কইছেন আমরা সমান করি বাটিয়া নিতাম আমি কইলাম আমার রুটি আসলো 5টা আমি লইলেই 5 টাকা তোমার আসলো 3 টাকা তুমি 3 টাকা তাই 3 টাকা রাজি না তাই না 6 টাকা নিতা আলী রাদিয়াল্লাহু তাআলা হুন্ডা হুনিয়া কইলা তাই যখন তোমার 3 টাকা দিতে হুকুম দেও কিনা বলে আপনার কোন 3 টাকা বলে না হিসাব করলে তো তুমি 1 টাকা পাইতা লে কিটা কও আমি 3 টাকা মানিয়েন না তুমি ওখানে 1 টাকা বলে না হিসাবে তো তুমি 1 টাকা পাও না ওখানে কিলা হিসাব কইলা বেটা উঠিয়া কইলো তাই তো কন্যা নে কত নিতা পুরা নিতা কি 60 টাকা আলী রাদিয়াল্লাহু তাআলা নো ফরমান তুমি 1 টাকা পাও না বলে এটা কিটা কও আমি কিলা 1 টাকা তুই হিসাব দেখাইয়া দিলেতে ভারতে আমি নিমু বলে হাসা করাই নিবিলে বলে আচ্ছা তোমার রুটি কয়টা আসলো 3টা বলে এক রুটিতে 3 ভাগ করছেন 3 টুকরা করো 3 রুটিয়ে কয় টুকরা হইলো 3 তিরিঙ্গা 9 আমার রুটি আসলো 5 খান আমার উপর 3 টুকরা করিছেন কি ভাষা 15 15 9 কত 15 9 26 কইলা তিনজনে তো সমান সমান খাইতে না বলে জি হয় বলে তুমি তো তিনজনে সমান সমান খাও যদি 24 তোমার 3 রুটি কয় টুকরো হইল 9 টুকরা তুমি তো 8 টুকরা খাই নিছো তুমি তো 8 টুকরা খাই নিছো রইছে 1 টুকরা তুমি 8 টাকা 1 টাকা পাইতা এটা 1 টাকা লয় আর কইলি সীতা খালা এটা কিতে হইল বেটা তো কইছি হিসাব যদি সমঝাইয়া দিলেইতে পারো তা আমি 1 টাকা রাখি এখন হিসাব সমঝাইছো এখন কিতা ওটা হায় রে হায় যদি মানি লইতাম 3 টাকা তো খাই দিছিলাম এখন হিসাব করার লাগিয়া মূল গেল লাভ লাগিয়া মূল গেল
ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা বা ডিজাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা বা সওয়া ইবাদত। আমি কি কুম্বাদি গেছিলাম, আমার মূল যাইতে দিছে। আদম আলাইহিস সালাতু সালামের ছেলে লেওদার ক্লিমালিয়া লাগছে নাই না, হেই কই না আমি ক্লিমালে বিয়া করতাম, হেই কই আমার বোন সুন্দর আমি করতাম, ও কইলা কুরবানি দেও। তো আদম আলাইহিস সালাম একরাওয়াতের মধ্যে যে সময় কাবা শরীফ দেখাত গেছিল, ওই সময় তো ভাইয়া আপনার কুরবানি দেওয়ার রেডি হয়ে গেলাম। আর একরাওয়াতের মধ্যে আদম আলাইহিস সালাম আইয়া ফরমান দাদারে কুরবানি আনো আনিও টিলার মধ্যে রাখো, ও টিলার উপরে রাখো। আগ জমানার কুরবানি আদম আলাইহিস সালামের জমানার কুরবানির ফয়সালা লগে লগে হই তো হার কুরবানি কবুল হইছে, আর হাতটা কবুল নাই তার লগে লগে ফয়সালা যদি তা থাকতো যে ঈদের দিন দেখা গেল যে খার মাই আছেন খার মাই নাই, না না কত চাচায় মাথা তল লুকা বিয়া করো গিয়ে হামাইলা বলা নাই লগে লগে কুরবানি হাতটা কবুল হইছে হাতটা কবুল নাই। এই সময় আসলো কুরবানি দেওয়ার পরে যার কুরবানি কবুল হইব আসমান থেকে একটা আগুন নামে এলামিয়া, ও কুরবানির হয় শয়তান না হয় উঠাইয়া লইয়া যাইতো গিয়া। ও কুরবানি কবুল হওয়ার আলামত দুজনে আপনার কুরবানি দিছেন, মাল নিয়া তৈছেন কাবিলে টান গেও তুমপুর নিয়া তৈছেন টিলার উপরে, আর হাবিলে টান হৌ যে দুম্বায় খুব বড় পছন্দ করতা বড় সুন্দর। যে সময় কইছেন আল্লাহর রাস্তায় কুরবানি নিজের পছন্দনীয় মাল যেটা ওটা দিতা, ও তাই তার পছন্দনীয় মাল দিলা, ও পছন্দনীয় তাই দেখলাম মোবাইল নাই আইছিল। ও পছন্দনীয় মাল দিতে সময় টাইম যে সময় টান দুম্বা দিলেইলা খুব মায়া কথা শুনবা যাইতে তার লোকেরা দৃষ্ট ফিষ্ট নানি এগুলো মনে নামাইতে বইতে তেলুন দেবাইতে কথা বইতে পারে, খুব মায়া টানি কিন্তু টাইম টান মায়ার আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে টিলার উপরে তুই আইছেন কুরবানির লাগিয়া। কত সময় পরে দুইয়া যাত্রা তো হার কুরবানি কবুল হইতো, আইলে হইলে তুই দিন কত অবস্থা কত হাত ভিড় করলাম। আসমান থেকে আগুন আইছে, আগুন আইও হাবিলের কুরবানি যেটা দুম্বাটা উঠাইয়া লইয়া গেছে গিয়া। আর কাবিলের দেখিয়ে তানটা কবুল হইছে না, তাই শরম পাই নিছে, শরম পাইছেন না, শরম পাওয়া হয়েছিল আব্দুল্লাহ তোমার আমি খাতর করি ভাই এখানে খাতর করতে তোমার কবুল হইল, আমারটা কবুল হইল না, আমি শরম পাইলাম না। আমি যখন শরম পাইছি আর তুমি বিয়া করতে আমার বলি রে ও কইল তোমার কাতল করবো এমন ইরাদা করলা, কাবিলে ইরাদা করার পরে ইরাদার থেকে বিরোধ না দিলে দিলে ইরাদা রাখি দিছেন। একদিন সন্ধ্যা পরে আদম আলাইহিস সালাতু সালামে জিজ্ঞাসা করলা জান হাবিল আইছেন না, হাবিল তো দান বকরি কাফি তো চাইতে নিয়ে জঙ্গল সন্ধ্যা হয়ে গেছে এখন পর্যন্ত আইছেন না। কাবিল যে কইলাও কাবিল যাও ভাই তোমার ভাই এখনো আইলা না, সন্ধ্যা হয়ে গেল অন্ধকার হয়ে যান সেখানে এখনো আইলা না, তোমার বাইরে আসবে জানো। আর তাই তো ভিতরে ভিতরে চিন্তা করতা সুযোগ পাইলে কাতল করতা, ও যাইতে সময় ছুটি হয় নিচে দিল কত গিয়া যে সময় হাবিল দিয়ে পাইছেন ভাইয়া কইলা হাবিল তোমার তো লেট খানে চলানিত লাগিয়া লেট দিয়ে গেছে গাছ খাওয়ানিত লাগিয়া বলে বাবা আমারে পাঠাইছেন তোমার এক বইয়া নেওয়ার, তবে আমি আর একটা জিনিস কইলি আর তোমারে আমি তোমারে কাতল করি লইব এখন। বলে শুনে ভাই বলে হৌ যেন কুরবানি দিয়েছিলে তোমারটা কবুল হয়েছে আর আমারটা না, আর এখন একলিমারে তো তুমি বিয়া করি লইবা তাই হইলে ভাই তুমি আমার কাতল করতে পারবা, কিন্তু আমার গুনাহ তোমার গুনাহ তোমার বিরুদ্ধে, আমার গুনাহ তোমার গুনাহ সম্পূর্ণ তুমি বহন করবা। আর ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পরহেজগার
যারা আল্লাহর কাছে ডরায় তার মানকে আল্লাহ তাআলা কবুল করে। তুমি আল্লাহরে ডরাও না। যদি ডরাই যায় আল্লাহরে পছন্দ করতে পরহেজ করতে তোমার কেউ যদি নিলে তারা হুসা করিয়া বালা করি নিয়ে দিলে না মারা চলতে খালি জাবলা ফলাইয়া দিলে না মারা চলতে জাবলা ফলাইয়াও খাসা ভিজা দান এগুন দিলে না হলে দিলে না হবে টিল্লা খান হুকনা যখন মাদ্রাসাত যখন দেব হইতো মসজিদ যখন দেব হইতো হুকনা ওগুন দেখি দিই সুন্দর ওগুন যেগুন উগারও নিয়ে তুলতা উগার করি আমরা জুঙ্গি উগার যেগুন নিয়ে তুলতা ওগুন তাকে দিতরা মসজিদের দান মাদ্রাসার দান আর হিবেটিয়ে দিতরা মারার চলতে কি যেগুন খালি জাবড়া ফলাইছুন কিতা করি তারে সুসা বা আরো জাবড়া আছেন জানুন লোকে ওগুন ফলাইছুন ফুলা দিয়া আর বাকিগুন দান লইছে বিজা ওগুন তাকে দিলে কাবিলত ব্যাপারটা হলো এই যে তার মালটা দিয়া তো পরিষ্কার পরিচ্ছন্ন না করিয়া ও মালটা দিলেইছেন আল্লাহ রাস্তায় আর হাবিলে তার মায়ার বস্তু যেটা আছে মায়া কুরবানি দুম্বা যেটা আছে এই দুম্বাটা আল্লাহ রাস্তার মধ্যে দিলা এখান দ্বারা বুঝাইলা যে আল্লাহ রাস্তার মধ্যে মাল বস্তু দিতে হইলে তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু যেটা তুমি যেটা পছন্দ করো ওটা আল্লাহ রাস্তার মধ্যে দিও আল্লাহ তাড়াতাড়ি তোমার কুরবানিরে কবুল করবা তোমার সৎকারে তোমার মাল রে আল্লাহ কবুল করবা